আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আমি যে প্রথমে আমার কাজগুলো দেখিয়ে দিচ্ছি। আমার বারান্দা বাগানে নতুন একটা গাছ জয়েন্ট হয়েছে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে তো আমি আমার গাছটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। আমি বোম্বাই মরিচের চারা বুনেছি, আর এদিকে যে বালতির মধ্যে তার গাছের বীজ রোপণ করেছিলাম অনেক দিন আগে। সেই বীজগুলো তো এতদিন ওঠেনি, প্রায় 20-25 দিন হয়ে গেছে। তো সেজন্য আমি অন্য গাছের বীজ রোপণ করেছি। টমেটো বীজ রোপণ করে দিয়েছি। গত বছর যে আমার টমেটো গাছ ছিল, সেই টমেটো গাছ থেকে যে টমেটো হয়েছিল সেই বীজগুলো রোপণ করে দিয়েছি। তো সেই গাছগুলো উঠে গেছে। এখন এই উস্তা বীজগুলো চারা উঠেছে। একজনের সাথে হিংসা করে আরেকজন চলে এসছে, এইরকমই আর কি। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা আমার বড় আপার বাসায়। বড় আপা ভিডিও করে রেখেছিল ওনার মোবাইল দিয়ে। তো ওনার পুঁইশাকের মাচাটা তো অনেকেই দেখেছেন, আমার আগের ভিডিও যারা দেখেছেন। বড় আপা তার মাচা থেকে অনেকগুলো পুঁইশাক কেটে নিয়েছে। তো আমি তো সেদিন বড় আপার বাসায় যাইনি, আমার শরীর অসুস্থ ছিল। তো বড় আপা নিজেই ভিডিও করে রেখেছে আমাকে দেখানোর জন্য। তো কালকে আমি যখন গিয়েছি বড় আপার বাসায়, তখন ভিডিওটা আমার মোবাইলে নিয়ে এসেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। গাছের একদম ফ্রেশ শাকগুলো দেখতে ভীষণ ভালো লাগতেছিল। আর এটা আমার যেদিন শরীর অসুস্থ ছিল সেদিন তো আমি সারাদিনে শুয়েছিলাম। তো আমার মেয়ে টুকিটাকি যা পেরেছে কাজকর্ম করেছে। এই যে উস্তা দিয়ে পোয়া মাছ রান্না করেছিলাম, সেই তরকারিটা ছিল, সেটা ফ্রিজ থেকে বের করে গরম করে নিল। আর ডিম রান্না করেছিল। উস্তা তরকারিটা খাবো দুপুরে, আর ডিম খাবো রাতে, এরকম একটা আর কি প্রিপারেশন নিয়ে আর কি রান্নাটা করেছে। তো ছোট মানুষ বুদ্ধি করে যতটুকু করতে পেরেছে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু ওকে বলতেও পারিনি কি রান্না করবে না করবে। আমি একদম কথা বলতে পারতেছিলাম না। কথা বললে আমার মাথায় প্রচুর ব্যথা করতেছিল, অনেক খারাপ লাগতেছিল, জ্বর ছিল। তারপর কথা বললেই আর কি বমি চলে আসতেছিল, এরকম একটা পরিস্থিতি। তো সেজন্য আমি ওকে কিছুই বলতে পারিনি কি রান্না করবে কি খাবে। তো আমি আমার মতো ওষুধ খেয়ে তারপর শুয়েছিলাম। ও আর কি ওর মতো রান্নাটা করে নিয়েছে। তো যতটুকু করতে পেরেছে আমরা খেয়েছি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয় নাই। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখা স্টার্ট করেছেন, এখনও যারা একটি লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো এদিকে আমার মেয়ে ডিম ভুনা করার জন্য এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছে, আর ডিমটা তো ভেজে নিয়েছে, দেখতেই পেয়েছেন। তো ও ভিডিও করার সময় মোবাইলটা স্ট্যান্ডে না নিয়ে ও হাতে মোবাইল নিয়ে ভিডিও করেছে। আমার ছেলে ভিডিও করেছে আর আমার মেয়ে রান্না করেছে। তো যখন ডিম ভাজতেছিল তখন নাকি তেলের মধ্যে ডিম ছেড়েছে, আমার মেয়েও দৌড় দিয়েছে, বাবুর্চিও দৌড় দিয়েছে, সাথে ক্যামেরাম্যানও দৌড়, একদম দুইজনের গায়েব হয়ে গেছে। পরে আমাকে বলতেছিল দুইজন ভিডিও করতে গিয়ে কী করেছে। তো আমাকে তো প্রতিদিনই ভিডিওগুলো দিতে হবে, সেজন্য আর কি বুদ্ধি করে ভিডিওটা করে রেখেছে। তো আমি তো এর আগের একটা ভিডিওতে বলেছি যে মেয়ে বাবা মায়ের জন্য আল্লাহ তাআলার তরফ থেকে নেয়ামত। তো আমার মেয়েটা আমার জন্য আল্লাহ তাআলার তরফ থেকে দেয়া শ্রেষ্ঠ নেয়ামত। তো ও না থাকলে হয়তো আমার অনেক কষ্ট হতো। তো আমার তো মা নেই যে মা দেখবে আমাকে, আমার সংসারে টুকিটাকি হালকা পাতলা একটু কাজকর্ম আমার মা করবে। তো সেই ভাগ্য আমার নেই। আমার মা তো অনেক আগেই মারা গিয়েছে। তো আমার মা চলে গেছে, আর একটা মা আমার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। তো আমার এই মা শুধু আমার সংসারের জন্য ভাবে না, আমার এই মা আমার বড় আপার সংসারের জন্য ভাবে। বড় আপার শরীর তো অসুস্থ, সেটা তো সবাই আমার ভিডিও যারা দেখেছেন জানেন। তো সে যখন আমার বাসায় রান্না করে তখন তার বড় আম্মুর কথাও চিন্তা করে।
আমার মেয়ে হচ্ছে আমার বড় আপ্পাকে বড় আম্মু বলেই ডাকে। বড় আম্মুরা কি খাবে, কিভাবে বড় আম্মু চলতেছে, বড় আম্মু তো রান্না করতে পারতেছে না, মানে টেনশন তার মাথায়ও কাজ করে। তো সে কিন্তু তার বড় আম্মুর কাছে ফোন দিয়ে জেনেও নেয় যে তারা কি রান্না করতেছে, কি খাচ্ছে। যদি ওর বড় আম্মু রান্না করতে না পারে তাহলে ও যতটুকু পারে বাসা থেকে রান্না করে দেওয়ার চেষ্টা করে, আর নয়তো ও নিজেই গিয়ে রান্না করে দিয়ে আসে। মানে যতটুকু পারে, ছোট মানুষ হিসেবে যতটুকু পারে ততটুকুই আর কি করে নেয়। আর এই যে গরুর মাংসটা, এটা রান্না করা ছিল ফ্রিজে, এটাও বের করে গরম করে নিয়েছে। আমার ছেলে হচ্ছে ভুনা তরকারি খেতে পছন্দ করে না, বিশেষ করে ডিম ভুনা ও তো খেতেই চায় না, তো ওর জন্য গরুর মাংসটা গরম করে নিয়েছে। তো আমি হচ্ছে এই যে খাবারটা খাচ্ছি, এটা হচ্ছে বিকেলে 5টা বাজে আমি দুপুরের খাবার খাচ্ছি। তো আমার মানে যখন আমার মাথা ব্যথা একটু কমেছে, তো তখন আর কি উঠে খাবারটা খেয়েছি, খেয়ে আবার দেখি ব্যথা শুরু হয়ে গেছে, আবার একটা পেন কিলার খেয়ে শুয়ে পড়েছি। তো বন্ধুরা, আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা যায় আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য এই ছোট্ট একটা ভিডিও, জানি না ভালো লাগবে কি না। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।